থটস অফ বিল্লাল যদি একটা বই হৃদয় ভাঙার গর্জন, এই বইটা যদি উনি 1000 টাকা করে বিক্রি করে, ভাই তাতে তো আপনার আমার কোনো সমস্যা হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মোহাম্মদ টেকলাস আমার ফেসবুক পেজ থেকে। দেশ এবং দেশের বাইরে বসে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বা যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করছি সেটি আর বর্তমানে একদম আলোচিত একটি বিষয়, সেটি হচ্ছে যে থটস অফ বিল্লাল ভার্সেস ওমর, জুয়েল ভাই, এই ইত্যাদি যে ইউটিউবার রয়েছে তাদের ভিতরে। আসলে আপনারা জানেন যে থটস অফ বিল্লাল যে একটি বই লিখেছেন তার হাতে, সেই বইটা তিনি 1000 টাকা করে বিক্রি করেন। এই বিষয় নিয়ে জুয়েল ভাই এবং ওমর ভাই এই দুইজনই প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং পাল্টা একটা আক্রমণে দাঁড়িয়েছে, যেটা এখন বর্তমানে দুই পক্ষের যে সমর্থকরা আছে বা দুই পক্ষের যে ভালোবাসার মানুষরা আছে তারা এটা নিয়ে বেশ আলোচনা করছে বা সমালোচনা করছে, কেউ কাউকে ছোট করছে, কেউ কাউকে বড় করছে ইত্যাদি। তো আমি আসলে বলতে চাচ্ছি এটাই যে আমরা যারা এই ইউটিউবিং করি বা ফেসবুকে বা পেজে যারা কাজ করি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, তাদের আসলে এই বিষয়গুলো ফোকাস না দিয়ে আমি আসলে আমি কোনো কারো পক্ষে নিয়ে কথা বলতে চাই না। আমি শুধুমাত্র আমি দুই পক্ষের মতামত বা আমি আমার ব্যক্তিগত মতামত নিয়ে মতামত প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে থটস অফ বিল্লাল যদি একটা বই হৃদয় ভাঙার গর্জন, এই বইটা যদি উনি 1000 টাকা করে বিক্রি করে, ভাই তাতে তো আপনার আমার কোনো সমস্যা হওয়ার কথা না। এবং থটস অফ বিল্লালের যে সকল ফ্রেন্ড আছে ভাই, জুয়েল ভাই বা ওমর ভাই, তারা তাদের জায়গা থেকে বা তারা তাদের প্ল্যাটফর্মে কিন্তু সফল। ওমর তিনি কিন্তু ইউটিউবিং করে, ইউটিউবার হিসেবে তার যে মনে করেন যে সেলিব্রিটি তিনি যে স্থানে আছে ইউটিউবিংয়ে, তার আশেপাশে কিন্তু থটস অফ বিল্লাল নাই। আবার থটস অফ বিল্লালের যে ফেস ভ্যালু বা তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছে কিছু অল্প সময়ের মধ্যেই, এটা কিন্তু আবার অন্য আরেকজনের নাই। এই বিষয়গুলোই আসলে আমরা যে কাদা ছোড়াছড়ি করছি নিজেরা সবাই, কিন্তু আমরা যাকে নিয়ে কথা বলি, থটস অফ বিল্লাল সেও সোশ্যাল মিডিয়ার লোক, ওমর ভাই বা জুয়েল ভাই তারাও সোশ্যাল মিডিয়ার লোক, সবাই আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সাধারণ মানুষকে নিয়ে কাজ করি। আপনারা আমাদের আসলে অনুপ্রেরণা হতে পারেন। যেমন জুয়েল ভাই কিছু মানবিক যে কাজগুলো করে থাকে, জুয়েল ভাই বিশেষ করে মানবিক কাজ করে, আপনারা জানেন যে বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। জুয়েল ভাইয়ের কাজ হলো সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অর্থাৎ তিনি সহযোগিতামূলক যে কাজ করে, মানুষের উপকার করে, এই ধরনের কাজ করে থাকে জুয়েল ভাই। ওমর ভাই ইউটিউবিং করে থাকে, আপনারা জানেন তিনি বিভিন্ন ভিডিও করে থাকে। এই ইউটিউবার হিসেবে ওমর ভাই কিন্তু অনেক নাম খ্যাতি আছে এবং ফেসবুকেও আছে। থটস অফ বিল্লাল তিনি ছন্দর জগতে এসেছেন, ছন্দ দিয়ে যে আমরা যে ভিডিও করি সেটা আসলে থটস অফ বিল্লালের কাছ থেকেই আসলে আমরা এই অনুপ্রেরণাটা পাই, যে আমরা কবিতার মাধ্যমে বা ছন্দের মাধ্যমে যে আমরা ভিডিও করে থাকি, এগুলো আসলে থটস অফ বিল্লাল আসার পরেই কিন্তু এটা বেশি হাইলাইটস হয়েছে। তো এটার দিক থেকে আমার থটস অফ বিল্লাল ভাই এগিয়ে আছে, কিন্তু এর জন্য এটা না যে আপনারা যারা এই যে থটস অফ বিল্লাল ভাই যে সেদিন কথা বললো, অর্থাৎ বললাম যে লিচু গাছের পাতা ছিঁড়ে বললো যেটা আমি 10,000 টাকা বিক্রি করবো, ভাই এটা কোন ধরনের কথা? এটা তো আপনি একদম হিংসা করলেন বা আপনি একজনকে ছোট করলেন। আপনার গায়ের টি শার্ট বিক্রি করবেন, আপনার গায়ের শার্টটা বিক্রি করবেন, লাল শার্টটা, সেটা আপনার ব্যক্তিগত একটা বিষয় যে আপনি আপনার শার্ট বিক্রি করবেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি যেটা বিক্রি করবেন সেটা আপনি বিক্রি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হরহামেশা এত বড় বড় কথা, বা আপনি একটা লিচু পাতা ছিঁড়লে বা আপনি একটা মাইক্রোফোন ধরলে সেই ভিডিওটা মিলিয়ন ভিউ হবে, বা এইগুলো বললে আপনি এই যে কিছু যে হেটার্স তৈরি করলেন, অর্থাৎ আপনাকে ঘৃণা করে এমন অনেক লোক কিন্তু আপনার ব্যবহারের কারণে তৈরি হয়েছে। অনুরূপভাবে এই যে ওমর ভাই বা জুয়েল ভাই, তাদেরকেও মানুষ একটা বিষয় পজিটিভলি তাকে ভালোবাসেন, কিন্তু তার এই যে থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলায় বা কিছু কুরুচিপূর্ণ আচরণ করায় বা ইত্যাদি বিষয়, অনেক বিষয়ের উপর কেন্দ্র করে কিন্তু তাকে কিন্তু অনেক মানুষ কিন্তু এখন আবার ঘৃণা করা শুরু করেছে একটা পক্ষ। তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, আমাদের সকলেরই আসলে এই যে ফ্রেন্ড লিস্টটা আসলে বড় করা দরকার। যত আমরা ফ্রেন্ড লিস্ট বড় করবো আমাদেরই সুবিধা। অর্থাৎ আমরা এই যে নিজেদের মধ্যে দিন শেষে কিন্তু আমরা সবাই এক প্ল্যাটফর্মে রয়েছে, অর্থাৎ কেউ ফেসবুকে কাজ করছি, কেউ ইউটিউবিং করছি, কেউ এমনি সাধারণভাবে কাজ করছি, কেউ মোটিভেশনাল ভিডিও তৈরি করছি, কেউ মানবিক ভিডিও তৈরি করছি, আবার কেউ ইউটিউবিং করে ফানি ভিডিও তৈরি করতেছি বা ফেসবুকে ফানি ভিডিও তৈরি করতেছি। এই সোশ্যাল মিডিয়া আমাদের কাজটাই এটা। কিন্তু এই যে ইদানিং যে শুরু হয়েছে থটস অফ বিল্লাল ভার্সেস ওমর এবং জুয়েল ভাই, এটা আসলে আমরা যারা ছোট ইউজার রয়েছে, আমরা যারা নতুন, আমরা এই পথে যারা পা বাড়িয়েছি, তারা আসলে এই জিনিসটা আশা করি না। তো
আমি বলতে চাই থরসব বিল্লালের অনুসারী যারা রয়েছেন বা ওমর বা জুয়েল ভাইয়ের অনুসারী যারা রয়েছেন, আপনারা এই ধরনের নোংরামি বাদ দেন। অর্থাৎ সকলে আমরা ভাই, আমরা মিলেমিশে কাজ করি, কাউকে আমরা ছোট না করি, আমরা একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।